পৃথিবীর সবাই যদি তাকে ঘৃণা করে, তারপরেও আমি তাদের বিরুদ্ধে গিয়ে বলবো আমি তাকে ভালোবাসি, কারণ আমি বরাবরই নিষিদ্ধ জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট। যারা বলেছে ছেলেদের গালে টোল পড়লে সুন্দর দেখায় না, তারা হয়তো আমাদের লিডার সাহেবকে দেখেনি। যারা বলছে ছেলেদের বয়স হয়ে গেলে বুড়ো হয়ে যায়, তারা হয়তো আমাদের জিন সাহেবকে দেখেনি। যারা বলেছে ছেলেদের হাসি মায়াবী হয় না, তারা হয়তো আমাদের বিল্লু সাহেবকে দেখেনি। যারা বলেছে ছেলেদের চিকন হলে সুন্দর দেখায় না, তারা হয়তো আমাদের হবি সাহেবকে দেখেনি। যারা বলেছে ছেলেদের চোখ মায়াবী হয় না, তারা হয়তো আমাদের জিমিন সাহেবের চোখ দেখেনি। যারা বলেছে ছেলেরা সুন্দর হলেই অহংকারী হয়, তারা হয়তো আমাদের কিম সাহেবকে দেখেনি। যারা বলে ছেলেরা সময়ের সাথে সাথে বদলে যায়, তারা হয়তো আমাদের জাংকুক সাহেবকে দেখেনি। যারা বলে দূর থেকে ভালোবাসা হয় না, তারা হয়তো আমাদের আর্মিদের দেখেনি। যারা বলে সফলতা পাওয়ার পর মানুষ সবাইকে ভুলে যায়, তারা হয়তো আমাদের সাত রাজাকে দেখেনি। এতদিনে বাংলাদেশে জন্মগ্রহণ করে অনেক গর্বিত, গর্ভবতী, অনেক গর্বস্ব তুর ওয়াজাইরা, মানে অনেক গর্ব হইতেছে আর কি, যে বাংলাদেশের মানুষদের থেকেও অন্য দেশের মানুষরাও কিছু শিখে। তার জলজন্ত প্রমাণ তো ইন্দোনেশিয়া ভাই। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে 7টা জামাই পাইছি, তাতেই আমি অনেক স্যাটিসফাই। আর মাশাআল্লাহ, জামাইগুলোর চেহারা এতটাই সুন্দর যে এখন আমারে কোটি কোটি সতীন নিয়ে সংসার করতে হয়। হ ভাই, এটাই বাস্তব।